বিয়েবাড়িতে গিয়ে যেরকম ধরনের পাবদা খাও ঠিক সেই রকমভাবে কিন্তু আজকের পাবদার রেসিপিটা করেছি। এটা খেতে কিন্তু বিয়েবাড়ির থেকে কোনো অংশে কম হয়নি। চলো কিভাবে রান্না করলাম সেটাই দেখাই। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখবে বিয়েবাড়ির থেকে এটা বেশি স্বাদ লাগবে। সবার প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু আমার মাছটা আগের দিন আনা ছিল, সেই জন্য মাছের গায়ে কিছুটা হলুদ লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বের করে ভালো করে পরিষ্কার করে আরেকবার ধুয়ে নিয়ে এতে পরিমাণ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এগুলোকে কিন্তু একদম কড়া করে ভেজে তুলে নেব। যারা চাইছো একটু কম ভাজবে তারা কমও ভাজতে পারো। এবার কড়াইটা বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে খুব সুন্দর করে লালচে করে আমি ভেজে তুলে নিয়েছি। যারা কম ভাজতে চাইছো তারা কম ভেজে নেবে। মাছগুলোকে তুলে রেখে দিলাম। এবার ওই একই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। হ্যাঁ, এই যে রেসিপিটা করছি এই রেসিপিতে কিন্তু কালো জিরে ফোড়নেই দেবে, তবে এর স্বাদটা কিন্তু বেশি ভালো পাবে। কালো জিরেটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা কিন্তু মাস্ট, না হলে বিয়েবাড়ির মতো কিন্তু স্বাদ পাবে না। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে আর ধনে গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়েছি কিছুটা নুন। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষাচ্ছি। দেখো টমেটো থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাবে, না হলে টমেটো থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে। সেই গন্ধটার জন্য কিন্তু টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণই কষাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আসল মশলাটা, যেটার মধ্যে রয়েছে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে সেকে ফেলে দিয়েছি। সব সময় সর্ষেটাকে আমি সেকেই রান্না করি, যাতে এটা দেখতেও ভালো হয় আর খেতেও ভালো লাগে। মুখে যখন পড়বে তখন কিন্তু ভালো লাগে না। সর্ষেটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ বাটি মতো জল। জলটাকে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটে উঠতেই এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে দিলাম। মিনিট 5 মতো ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। যারা যতটা কাঁচা লঙ্কা দিতে চাইছো তারা তাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এই যে কাঁচা সর্ষের তেল, ধনেপাতা আর কাঁচা লঙ্কা চেরা, এই তিনটে জিনিস কিন্তু আলাদাই স্বাদ এনে দেয়। একবার অবশ্যই রান্না করলে এই তিনটে জিনিস দিয়েই দেখো, তবে দেখবে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। সবার শেষে সর্ষের তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে এবার ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দেবো গ্যাসটাকে বন্ধ করে। মিনিট 5 পর এটাকে কিন্তু দেখতে পুরো আলাদা হয়ে যাবে আর এটা থেকে দেখবে তেলও ছেড়ে দেবে। এটা খেতে যেরকম সুন্দর তেমনই কিন্তু রান্নাও খুবই সহজ। খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্না হয়ে যায়। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করে দেখো, সবাই বলবে তোর কাছ থেকেই এরপরে বিয়েবাড়ির অর্ডারটা নেব। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাতে ভুলো না। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।